হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি ক্লাস 12-এর বাংলা ভাষা ও সংস্কৃতির যে বাকি অংশ, অর্থাৎ আগের দিন আমরা কিন্তু ভাষার 3টে চ্যাপ্টার শেষ করে ফেলেছি। এবারে আমরা বাংলা সংস্কৃতি বিষয়ে ক্লাস করব। বাংলা সংস্কৃতির মধ্যে 3টে অধ্যায় অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম যেটা হয়েছে সেটা হলো বাংলা গানের ইতিহাস, দ্বিতীয় হলো বাঙালির বিজ্ঞান চর্চা, আর তৃতীয় হলো বাঙালির ক্রীড়া সংস্কৃতি। দেখো, আমরা এর মধ্যে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো 3টে অধ্যায় থাকলেও এর পরিধি বা বিস্তার কিন্তু অনেকটা। অর্থাৎ আমাদের একদম যবে থেকে বাংলা সাহিত্যের সূচনা হয়েছে সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কিন্তু এই 3টে বিষয় মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। বিষয়টা কিন্তু অতটা সহজ নয়, কিন্তু নম্বর ধরা রয়েছে, ধার্য করা রয়েছে মোট 5। তাহলে 3টে অধ্যায় সেই চর্যাপদ থেকে শুরু করে, অর্থাৎ দশম থেকে দ্বাদশ শতাব্দী থেকে শুরু করে এই একবিংশ শতাব্দী পর্যন্ত বাংলা গানের ধারা যে আলোচনা, সেই আলোচনাতে 1 নয়তো বা 2 নম্বর থাকবে। তাহলে বাকি থাকলো 3 নম্বর। 3 নম্বর মধ্যে যে কোনো একটা অধ্যায়, অর্থাৎ ক্রীড়া সংস্কৃতি এবং বিজ্ঞান চর্চা 9-2 থাকবে, আর আরেকটাতে থাকবে 1 নম্বর। তাহলে এই সামান্য নম্বর আমরা খুব সহজে কি করে জোগাড় করে উঠব, তাই তো? তাই আমার মনে হয়েছে যে যদি আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে বিষয়টাকে আয়ত্তে আনতে পারি তাহলে সহজেই কিন্তু আমরা নম্বর পেতে পারি। আমি তোমাদেরকে এর আগে বলেছি, ভাষা পড়াতে গিয়ে আমি বলেছি যে আমি যেভাবে পড়ালাম সেইভাবেই যদি তোমরা, এবং যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি সেইভাবে যদি তোমরা পড়ো, তাহলে ভাষায় যে 10 নম্বর রয়েছে তোমরা একদম চোখ কান বুঝে কিন্তু পেয়ে যাবে। এবারও আমি বাংলা সংস্কৃতি অন্তর্গত 3টে অধ্যায়কে এতটাই সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি, কিন্তু তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট যেগুলো সেইগুলোকেই ছাত্রীর মতন তুলে নিয়ে এসছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং তোমরা যাতে ধৈর্য না হারাও। তাহলে আসো আমরা শুরু করি বাংলা সংস্কৃতির প্রথম অধ্যায় বাংলা গানের ইতিহাস দিয়ে। বাংলা গানের ইতিহাস যেটা শুরু হয়েছে আদি যুগ থেকে, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ থেকে, যেটা আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। ঠিক সেই সময় থেকে বর্তমান বাংলা ব্যান্ড, বাংলা গানে যেটা এসছে, বাংলা ব্যান্ড এসছে, এই দীর্ঘ পরিধির মধ্যে বাংলা গানের ইতিহাসকে বেঁধে দেওয়া হয়েছে। তো এই বিষয়টায় মানে প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগেই আমি দেখিনি বাংলা গানের ইতিহাসকে মোট কটি ভাগে ভাগ করা হচ্ছে। মোট 3টে ভাগে। দেখো, আদি মধ্যযুগ, অষ্টাদশ শতক থেকে ঊনবিংশ শতক, এবং বিংশ থেকে বর্তমান সময় পর্যন্ত। আদি মধ্যযুগের প্রথমেই যেটা আমরা পাবো চর্যাপদ, যেটা কিনা হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় পরবর্তী, আগে নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়, এবং হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এর নাম দিয়েছিলেন চর্যাপদ। চর্যাপদ আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল বৌদ্ধ সহজিয়া সাধকদের দ্বারা। পরবর্তী অর্থাৎ মধ্যযুগে বাংলা সাহিত্যের নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন, বড়চন্ডু দাসের শ্রীকৃষ্ণ কীর্তন, এবং তার পর আমরা পাবো আস্তে আস্তে মঙ্গল কাব্য, বৈষ্ণব পদবলিত এবং কীর্তনের ধারাকে। আমরা জানি যে এই আদি মধ্যযুগে পরবর্তী সময় বেশ কিছু সময় কি হয়েছিল, বাংলা সাহিত্যে অন্ধকারময় যুগ নামে পরিচিত হয়েছিল।
ওই সময় সাহিত্যিক নিদর্শন কিন্তু সেইভাবে দেখতে পাওয়া যায় না। পরবর্তীকালে পঞ্চদশ শতকের শেষ ভাগ থেকে আমরা বলতেই পারি আবার সাহিত্যিক কিছু নিদর্শন আমরা পেয়েছিলাম। সেটা এখানে মনে করো মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী এইসবের মধ্যে কিন্তু আমরা পেয়েছি। অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের বাংলা গানের ইতিহাসে আমরা পাবো শাক্ত পদাবলী, কবিগান, পাঁচালী গান, আঁকড়াই, হাফ আঁকড়াই, টপ্পা, খেয়াল, ধ্রুপদ এবং পক্ষদলের গান। বিংশ শতাব্দী থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত, জ্যোতিরিন্দ্রনাথ মিত্র, সলিল চৌধুরী থেকে বর্তমান বাংলা ব্যান্ড পর্যন্ত। বোঝা গেল নিশ্চয়? এইবারে আমি চলে আসব সরাসরি প্রশ্ন উত্তরের মাধ্যমে। প্রথমেই আমরা পাচ্ছি বাংলা ভাষা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থে চর্যা গানের সংখ্যা কটা? অর্থাৎ 51। দ্বিতীয় প্রশ্ন, চর্যাপদের আবিষ্কার করেন কে? না হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। তৃতীয় প্রশ্ন, চর্যার যুগে সঙ্গীতের কটি অঙ্গ দেখা যায়? 6টি অঙ্গ দেখা যায়। 4 নম্বর প্রশ্ন, চর্যাপদে মঙ্গলবাচক অঙ্গ কোনটি? অর্থাৎ এই 6টা যে অঙ্গ তার মধ্যে মঙ্গলবাচক অঙ্গ হলো তেনাক। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, চর্যাপদের কোন রাগটি এখনো গানে প্রচলিত? অর্থাৎ কামোদ রাগ। এই কামোদ রাগটা চর্যাপদ যখন রচিত হয়েছিল সেই সময়ে ছিল, এখনো গানে, বর্তমান দিনে গানে এই কামোদ রাগটা এখনো প্রচলিত রয়েছে। আর চর্যাপদের কোন রাগটা এখন আর নেই? অর্থাৎ শবরী রাগটা এখন আর নেই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদসংখ্যা কটি? অর্থাৎ পদের সংখ্যা 418টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাগ রাগিনীর সংখ্যা কটা? 32টা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, 32টি। 9 নম্বর প্রশ্ন, মধ্যযুগে অনুবাদ সাহিত্যে পয়ার বা মহাপয়ার, ত্রিপদী বা লাছাড়ি ছন্দে গান গাওয়া হতো। মধ্যযুগে যে অনুবাদ সাহিত্য, রামায়ণ, মহাভারত, ঠিক আছে, নাচ সাহিত্য, এই অনুবাদ সাহিত্যগুলো কি হয়েছিল? পয়ার বা মহাপয়ার, ত্রিপদী বা লাছাড়ি ছন্দে এখানে গান গাওয়া হতো। 10 নম্বর প্রশ্ন, পাঁচালীর ঢঙে গাওয়া রামায়ণের অনুবাদক রামায়ণের অনুবাদক কৃত্তিবাস ওঝা। তার গ্রন্থটির নাম হলো শ্রীরাম পাঁচালী। এই শ্রীরাম পাঁচালীতে পাঁচালীর ঢঙে রামের গুণকীর্তন করেছেন কবি। আবার দেখো, পাঁচালীর ঢঙে মহাভারতের যে অনুবাদক অর্থাৎ কবীন্দ্র পরমেশ্বর, তিনি যে গ্রন্থটি রচনা করেন অর্থাৎ পাণ্ডব বিজয় পাঁচালিকা, সেখানেও কিন্তু পাণ্ডবদের জয়গান করা হয়েছে কি? পাঁচালী গানের মধ্যে, অর্থাৎ পাঁচালীর ঢঙে সেখানে গান গাওয়া হয়েছে। তাহলে মোট আমরা 10টা কোশ্চেন এখানে পাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা পাচ্ছি কি? 11 নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগে মঙ্গল কাব্যগুলি গাওয়া হতো কোন ছন্দে বা কোন রাগে? দেখো, তাহলে কোন ছন্দে? না লাচারি ছন্দে আর বোট্টা রাগে। কি গাওয়া হতো? মধ্যযুগে মঙ্গল কাব্যগুলোতে যে গান ছিল সেই গানগুলো গাওয়া হতো লাচারি ছন্দে এবং বোট্টা রাগে গাওয়া হতো। 12 নম্বর প্রশ্ন, কীর্তন গানের সূচনা হয় কোন সময়? কোন সাহিত্যে? অর্থাৎ বৈষ্ণব পদাবলী সাহিত্যে কীর্তন গানের কিন্তু সূচনা হয়েছে সেখানে। কীর্তনের মোট কটি অঙ্গ? কীর্তনের মোট 5টি অঙ্গ। 14 নম্বর, আধুনিক পাঁচালীর রূপকারকে? আধুনিক পাঁচালীর রূপকার লক্ষ্মীকান্ত বিশ্বাস ও গঙ্গা নারায়ণ নস্কর। ওই যে আমি আগে যে কোশ্চেনটা দিয়েছিলাম না, যে রামায়ণের অনুবাদক কৃত্তিবাস ওঝা কি করেছিলেন? শ্রীরাম পাঁচালীতে কি করেছে? পাঁচালীর ঢঙে তিনি শ্রীরামের গুণকীর্তন করেছেন। সেই পাঁচালীরই আধুনিক পাঁচালীর রূপকার হলেন লক্ষ্মীকান্ত বিশ্বাস এবং গঙ্গা নারায়ণ নস্কর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 15 নম্বর, মধ্যযুগে বাঙালির হৃদয়ে গীতিময়তা প্রাণ পেয়েছিল কোন রচনায়? এই বৈষ্ণব পদাবলীর দ্বারা। অর্থাৎ বৈষ্ণব পদাবলীতে যে গানগুলো গাওয়া হতো তাতে মানুষের অন্তরে এত সুন্দর এক সুরের ঝংকার বাজতো যেটা আগে কখনো হয়নি।
17 নম্বর প্রশ্ন, শাক্ত সঙ্গীতের প্রথম এবং প্রধান কবি কে? তিনি হলেন কবিরঞ্জন রামপ্রসাদ সেন, যার জন্ম আনুমানিক 1720 খ্রিস্টাব্দে। আরো একজন শাক্ত সঙ্গীতের গায়ক আমরা পাই, তিনি হলেন কমলাকান্ত ভট্টাচার্য। 19 নম্বর প্রশ্ন, লোকসঙ্গীতের ধারার অন্তর্গত কি কি? সারি গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, ঝুমুর এবং জানি। তাহলে এগুলো সব লোকসঙ্গীতের অন্তর্গত, ঠিক আছে। ঝুমুর গানের প্রচলন আছে কোথায়? দুটো মেদিনীপুর, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ছোটনাগপুর জেলা। 22 নম্বর 21 নম্বর প্রশ্ন, জারি শব্দের অর্থ কি? জারি শব্দের অর্থ হলো ক্রন্দন। 22 নম্বর, ভাটিয়ালি গানকে জনপ্রিয় করেন কে? ভাটিয়ালি গানকে জনপ্রিয় করেন আব্বাস উদ্দিন। বাংলা গানের ইতিহাসে প্রথম পর্যায়ে দেখো আমরা 22টা প্রশ্ন আমি সেট করেছি উত্তর সমেত। অনেক বেছে বেছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলি তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। আশা করি তোমরা এর মধ্যেই কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। শুধু এর না, এরপরও আমরা আধুনিক পর্যন্ত তো আসবো, তখন আরো কতগুলো কিছু কোশ্চেন কিন্তু এর সাথে আরো থাকবে। আমি বলছি সবগুলো যদি তোমরা করে ফেলতে পারো, তাহলে এর মধ্যে অর্থাৎ গানের ইতিহাসে যদি দুটো প্রশ্ন থাকে, সেই দুটো প্রশ্ন অনায়াসে তোমরা ক্লিয়ার করতে পারবে। এই পর্যন্তই। আগামী দিনে নেক্সট প্রশ্ন নিয়ে আমি আবার আসবো, অর্থাৎ বাংলা গানের ইতিহাসের নেক্সট প্রশ্ন উত্তর নিয়ে আমি আবার আসবো। থ্যাংক ইউ।